চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই আহমাদুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আপনি জানতে চেয়েছেন, আপনার কাছে একটা প্রশ্নের সমাধান চাচ্ছি। আমাদের মসজিদে ফরজ নামাজ শেষে উচ্চস্বরে সম্মিলিত জিকির চালুর জোর চেষ্টা চলছে। ইসলাম এটা কতটা সমর্থন করে জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা? শেষেরটা আগে বলি, শুধু ইল্লাল্লাহ জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন বলে কোনো হাদিসের প্রমাণিত নয়, কোনো সাহাবা ইকরাম কোনো তাবী করেছেন বলে কোনোভাবে প্রমাণিত নয়। জিকির একটা ইবাদত, এটার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির জিকির এবং হাদিসে স্পষ্টভাবে বহুভাবে প্রমাণিত। অতএব এটার অংশবিশেষকে কাট করে আলাদা জিকির করার কোনো অপশন যদি থাকতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুলাফায়ে রাশিদিন বা সাহাবাদের যুগে থাকতো, যেখানে তাদের যুগে এটা নেই। অথবা এটা আমরা কেন করতে যাব? অবশ্যই এটি আপনার সুন্নাহসম্মত জিকির না, সুন্নাহ বিরোধী জিকির, আমরা এটা করবো না। আর সম্মিলিতভাবে নামাজের পরে উচ্চস্বরে জিকির, এর শিক্ষা কোন হাদিস আমাদেরকে দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে জিকির করেননি। জিকির ব্যক্তিগত আমল, যার যার মতো শেষে করবেন। হ্যাঁ, কিছুটা সরব, কারোর আওয়াজ একটু জোরে হতে পারে, বা একই জায়গায় বসে যার যার মতো শেষে করতে পারেন, কিন্তু বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাতের পরে জিকির এভাবে করা সম্মিলিতভাবে, এটা অন্যদের সালাতের জন্য ডিস্টার্বের কারণ হয়, যা আমাদের জন্য করা উচিত নয়।